যদি শুধু কথায় যুদ্ধ জেতা যেত তাহলে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। যুদ্ধ দশম সপ্তাহে গড়িয়েছে, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন নিজের তৈরি কৌশলগত ফাঁদেই আটকা পড়েছেন। একদিকে হরমুজ প্রণালীতে ইরানের চাপ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরে বাড়তে থাকা রাজনৈতিক সংকট। সব মিলিয়ে হোয়াইট হাউস এখন খুঁজছে বের হওয়ার পথ। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে ধারণা ছিল এই সংঘাত দ্রুত শেষ হবে, কিন্তু পরিস্থিতি এখন উল্টো দিকে যাচ্ছে। ইরান নতি স্বীকারে অস্বীকৃতি জানিয়েছে, আর সেটি ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব এখনও অটুট। বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস সরবরাহ এই পথের ওপর নির্ভরশীল হওয়ায় যুদ্ধ দীর্ঘ হলে বৈশ্বিক অর্থনীতিতেও চাপ বাড়ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বাড়ছে অসন্তোষ। জ্বালানির দাম বেড়ে প্রতি গ্যালন গ্যাসের মূল্য $4.50 ওপরে উঠেছে। একই সঙ্গে বাড়ছে যুদ্ধবিরতি মনোভাব। ট্রাম্পের জনপ্রিয়তাও নেমে এসেছে 30% ঘরে। ফলে রাজনৈতিকভাবে এই যুদ্ধ দীর্ঘ সময় চালিয়ে নেয়ার মতো অবস্থানে নেই হোয়াইট হাউস। এ অবস্থায় নতুন করে আলোচনার টেবিলে এসেছে একটি 1 পৃষ্ঠার স্মারকলিপি। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, এই চুক্তি যুদ্ধ থামানোর পাশাপাশি অমীমাংসিত বিষয়গুলো সমাধানে 30 দিনের সময়সীমা নির্ধারণ করতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, এত জটিল সংকট এক পাতার চুক্তিতে সমাধান হওয়া কঠিন। কারণ শুধু যুদ্ধ নয়, এর সঙ্গে জড়িত রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র ইস্যু, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সংকট। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সামরিক কৌশল নিয়ে উঠেছে প্রশ্ন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একের পর এক অভিযান ঘোষণা করা হলেও সেগুলোর বেশিরভাগই স্থায়ী প্রভাব ফেলতে পারেনি। অপারেশন এপিক ফিউরি থেকে শুরু করে প্রজেক্ট ফ্রিডম, কয়েক ঘন্টার ব্যবধানে কৌশল বদলের ঘটনাও দেখা গেছে। কিন্তু এত কিছুর পরও ইরানের ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার কোনো লক্ষণ দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, ইরান এই যুদ্ধকে শুধু সামরিক সংঘাত হিসেবে দেখছে না, বরং তারা এটিকে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে বিবেচনা করছে। ফলে নেতৃত্বে ক্ষতি হলেও দ্রুত নতুন নেতৃত্ব উঠে আসছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির নিয়ন্ত্রণেও কোনো বড় ধরনের দুর্বলতা দেখা যায়নি। এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প এখনও আশাবাদী বক্তব্য দিচ্ছেন। তিনি দাবি করেছেন, ইরান চুক্তি করতে চায়, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। কারণ যুদ্ধ থামাতে হলে শুধু সামরিক শক্তি নয়, দরকার দীর্ঘমেয়াদী কূটনৈতিক সমাধান। আর সেই জায়গাতেই এখন সবচেয়ে বড় পরীক্ষার মুখে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে। কারণ সামরিক শক্তিতে দুর্বল হলেও কৌশলগত অবস্থান আর অপ্রতিসম যুদ্ধের মাধ্যমে কিভাবে একটি দেশ পরাশক্তিকে চাপে ফেলতে পারে, ইরান সংঘাত এখন সেই বাস্তব উদাহরণ হয়ে উঠছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন একটাই, সত্যিই কি শান্তির পথে এগোচ্ছে ওয়াশিংটন ও তেহরান, নাকি এটি কেবল নতুন কূটনৈতিক সময়ক্ষেপণ? সেই উত্তরই হয়তো ঠিক করবে মধ্যপ্রাচ্যের আগামী দিনের রাজনীতি ও বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।